নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার এই নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি দুর্দান্ত স্বাদের লাউ চিংড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। প্রতিটি বাঙালি বাড়িতেই এটি একটি খুব জনপ্রিয় রেসিপি। আপনারা সবাই বানিয়ে থাকেন, তবে আমি কেমনভাবে বানাই আজ সেই রেসিপিটি শেয়ার করে নিচ্ছি। আশা করছি আমার এই সাদামাটা অথচ দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে এই রেসিপিটি করছি দেখে নেওয়া যাক। প্রথমেই 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে তা বেছে ধুয়ে পরিষ্কার করে রাখব। এরপর নিয়ে নেব একটি মাঝারি সাইজের লাউ। এখন লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে তারপর যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নেব। এরপর আর ধোয়ার প্রয়োজন নেই। এখন এই কুচানো লাউকে 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে চটকে মেখে রাখব 10 মিনিটের জন্য। এর ফলে লাউ থেকে কিছুটা জল বের হবে। অনেকে লাউ চিংড়িতে গ্রেভি পছন্দ করে, কিন্তু আমার এই রান্নাটি একটু মাখো মাখো হবে। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখুন লাউ থেকে খানিকটা জল বের হয়েছে। এখন ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন লাউ থেকে আরও কিছুটা জল বের হয়েছে। এই রেসিপিটির জন্য লাগবে চিংড়ি মাছ পরিষ্কার করে রাখা রয়েছে, ভাজা জিরে গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা ও ধনেপাতা কুচি। চলে এলাম রান্নায়। কড়াই গরম করে নিয়ে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো গরম হলে তার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এখন চিংড়ি মাছে একে একে লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নেব। বেশিক্ষণ ভাজার দরকার নেই, এতে মাছগুলো শক্ত হয়ে যাবে। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব রান্নাটা করে নেওয়ার জন্য। তেল গরম হলে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, তেজপাতা ও কিছুটা মেথি। মেথি দিলে খুব সুন্দর একটা সুগন্ধ বের হয়। এরপর দেব হলুদ, আদা কাঁচা লঙ্কা বাটা। হলুদ দেওয়ার ফলে আদা কাঁচা লঙ্কা ছিটকবে না। এরপর দেব ধনে গুঁড়ো। মশলাটা কষে গেলে দিয়ে দেব মেখে রাখা লাউ। লাউয়ের সাথে মশলাটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দেব মিনিট 5-এর জন্য। পাঁচ মিনিট পর ঢাকা খুলে মশলার সাথে আবারও ভালোভাবে কষিয়ে নেব হাই ফ্লেমে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। আবারও ঢেকে রাখবো যতক্ষণ না লাউটা সুসেদ্ধ হয় আর জলটা শুকিয়ে যায়। দেখুন লাউ থেকে জল অনেকটা কমে এসেছে। এবং দেখতেও কতটা সুন্দর লাগছে।
আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এই পর্যায়ে অ্যাড করব ভাজা জিরে গুঁড়ো। এবার ভালোভাবে ঢাকা দিয়ে রাখবো, আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখন দেব পরিমাণ মতো লবণ। যেহেতু প্রথমে লবণ দিয়ে মাখা রয়েছে তাই পরিমাণটা একটু বুঝে দিতে হবে। যেহেতু হাই ফ্লেমে রান্নাটি হচ্ছে তাই বারবার নাড়াচাড়া করে নিতে হবে রান্না। এখন দিয়ে দেবো হাফ চামচ চিনি। লাউ চিংড়ি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এবং চিনি যে কোনো রান্নাতেই একটা আলাদা স্বাদ নিয়ে আসে। চিনি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1 চামচ মতো চালের গুঁড়ো। এটি গোবিন্দভোগ চালের গুঁড়ো। এতে রান্নায় যেমন গন্ধটাও খুব সুন্দর আসে, আবার রান্নাটাও বেশ মাখো মাখো হবে। লাউ চিংড়ি প্রায় শেষ পর্যায়ে। এই সময় ধনেপাতা কুচি দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ফ্লেম কমিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন কড়াইয়ের সাথে কিভাবে লেগে আসছে, তার মানে রান্না কমপ্লিট। দেখুন লোভনীয় স্বাদের লাউ চিংড়ি সার্ভ করার জন্য একদম রেডি। সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।